inflatable. You manifested Yeah, I've put together my biggest set. it. And it was insane. Look at this. Yeah, you Here's look a- sharp. Everybody did- stepped on my train. I- Every আমরা তো সবাই স্মার্ট ইংরেজি বলতে চাই, রাইট? আর সেই স্মার্ট ইংরেজি বলতে চাইলে অবশ্যই আমাদেরকে বিভিন্ন ধরনের ইংরেজি রিয়েল লাইফ এক্সপ্রেশন শিখতে হবে। যত বেশি ইডিয়মস অ্যান্ড এক্সপ্রেশন আমরা জানতে পারবো, তত বেশি আমরা খুব স্মার্টলি ইংরেজি বলতে পারবো। আজকের ভিডিওতে তেমনই স্মার্টলি ইংরেজি আমরা শিখব। আর আজকে আমরা শিখছি জেমি ফ্যালনের শোতে আজকে থাকছে শাকিরা গেস্ট, অ্যান্ড শাকিরা এবং জিমি ফ্যালনের কথোপকথন থেকে আমরা এক্সপ্রেশনগুলো শিখব। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। We're spending a lot of time together. We saw each other at the Met Gala on Monday. Yeah, you Here's look a- sharp. Yeah, you Here's look a- sharp. I did. ইউ লুক শার্প, ইউ লুক শার্প। তোমাকে খুব পরিপাটি লাগছে। যখন কাউকে খুব পরিপাটি লাগছে বা দারুণ লাগছে, তখন আমরা এই এক্সপ্রেশনটি ইউজ করতে পারি, ইউ লুক শার্প, ইউ লুক শার্প। Thank you, by the way, for not stepping on my train, because everybody stepped on my train. For not stepping on my train. শাকির এখানে দারুণ একটা এক্সপ্রেশন ইউজ করেছে, স্টেপিং অন মাই ট্রেন, মানে হচ্ছে কারো রিদমে বাধা দেওয়া, ওকে, বা কারো সুন্দর মুহূর্তে বাধা দেওয়া। সো এই কারণে জিমি ফলনকে বলতেছে থ্যাংক ইউ বাই দ্য ওয়ে ফর নট স্টেপিং অন মাই ট্রেন, মানে তোমাকে ধন্যবাদ কারণ তুমি আমার মুহূর্তে বাধা দেওনি, আমার রিদমে বাধা দেওনি। I think that people must think it's an inflatable or something. It's an inflatable or something. আরেকটা চমৎকার অ্যাডজেক্টিভ ইউজ করেছে, ইনফ্ল্যাটেবল, মানে হচ্ছে এমন কোনো একটা জিনিস যেটা ফোলানো যায়। যেমন শাকিরা বলতেছে যে আই থিঙ্ক দ্য পিপল মাস্ট থিঙ্ক ইটস অ্যান ইনফ্ল্যাটেবল অর সামথিং। আমার মনে হয় লোকজনদের চিন্তা করতে হবে ইটস অ্যান ইনফ্ল্যাটেবল অর সামথিং, এটা ফোলানো যায় অথবা কিছু একটা। সো ইনফ্ল্যাটেবল, ফোলানো যায় কিছু একটা। And that something turned out to be a surprise concert in Times Square. Turned out to be. টার্ন আউট একটা ফ্রেজাল ভার্ব, এটার মানে হচ্ছে শেষ পর্যন্ত এমন হলো। এখানে জিমি ফ্যালন বলতেছে যে ইন নিউ ইয়র্ক অ্যান্ড দ্যাট সামথিং টার্ন আউট, নিউ ইয়র্কে যে কিছু একটা এমন ঘটেছে। Where? And it was insane. Look at this. It's insane. ইনসেন মানে হচ্ছে একদম দারুণ। সো জিমি ফ্যালন বলতেছে যে অ্যান্ড ইট ওয়াজ ইনসেন, এবং এটা ছিল একদম পাগলাটে ধরনের, একদম দারুণ ছিল, অবিশ্বাস্য রকমের ছিল। যখন আমরা কোনো একটা এরকমের কিছু বলতে চাই, খুবই আবেগ আপ্লুত এবং খুব প্রশংসনীয়ভাবে বলতে চাই, তখন আমরা এই অ্যাডজেক্টিভটা ইউজ করতে পারি, ইনসেন। ইট ওয়াজ ইনসেন, এটা দারুণ ছিল, অবিশ্বাস্য ছিল। And then in the last 20 minutes, it was a sea of people. Oh my God. And it was a sea of people. শাকিরা এখানে দারুণ একটা সেন্টেন্স বলেছে, ইট ওয়াজ এ সি অফ পিপল, মানে এটা ছিল একদম লোকের লোকারণ্য, জনসমুদ্রে পরিপূর্ণ। মানে ও যখন কনসার্টের কথা বলতেছে যে কনসার্টে কত মানুষ হয়েছিল, সো এ সি অফ পিপল দিয়ে বুঝেছে যে হিউজ ক্রাউড ছিল, অনেক দর্শক ছিল। ইট ওয়াজ এ সি অফ পিপল। You crushed it. You always crush it. I mean, you crushed it. যখন আমরা কাউকে বলতে চাই যে তোমার পারফরমেন্স দারুণ হয়েছে, তখন আমরা এই এক্সপ্রেশনটি ইউজ করতে পারি, ইউ ক্রাশড ইট, ইউ ক্রাশড ইট, তুমি দারুণ করেছো, একদম ফাটিয়ে দিয়েছো। Every single detail, from the visuals to the music. I've put together my biggest set. I've put together. শাকির এখানে বলতেছে আই হ্যাভ পুট টুগেদার মাই বিগেস্ট সেট। পুট টুগেদার মানে হচ্ছে একদম সাজিয়ে প্রস্তুত করা বা একসাথে তৈরি করা। সো এই সেন্টেন্সটির মানে হচ্ছে আমার সবচেয়ে বড় সেটটা আমি সাজিয়ে একদম তৈরি করেছি। And then this idea came up. অ্যান্ড দেন দিস আইডিয়া কেম আপ। এই কেম আপ বা কাম আপ মানে হচ্ছে হঠাৎ কোনো আইডিয়া মাথায় চলে আসা, নতুন কোনো আইডিয়া মাথায় চলে আসা। ওকে, সো পুরো সেন্টেন্সের মানে হচ্ছে অ্যান্ড দেন দিস আইডিয়া কেম আপ, অ্যান্ড তারপর হঠাৎ করে এই আইডিয়াটা এলো। Why would I Made do it that? happen. You manifested it. Yeah. You manifested it. Yeah. ম্যানিফেস্ট মানে হচ্ছে কোনো কিছু মনে মনে ভাবা থেকে একদম বাস্তবে সেটার রূপ দেওয়া। এখানে জিমি ফ্যালন বলতেছে যে এটা হ্যাপেন্ড, ইউ ম্যানিফেস্টেড ইট, তুমি এটা বাস্তবে করে দেখিয়েছো, তুমি মনে মনে যেটা ছিল সেটা তুমি বাস্তবে রূপ দিয়েছো, ইউ ম্যানিফেস্টেড ইট। Okay, give me some dance lessons or something. Of course. You can always headbang, you know? You can always headbang, you know? এখানে শাকিরা বলছে অফকোর্স ইউ ক্যান অলওয়েজ হেড ব্যাঙ্ক। সো হেড ব্যাঙ্ক মানে হচ্ছে মাথা ঝাঁকানো, মানে গানের সাথে সাথে মাথা ঝাঁকানো। সো পুরো সেন্টেন্সটা হচ্ছে ইউ ক্যান অলওয়েজ হেড ব্যাঙ্ক, তুমি সবসময় মাথা ঝাঁকাতে পারো। সো ফ্রেন্ড
পুরো ইন্টারভিউটা থেকে আমার যেটা যেটা মনে হয়েছে যে শিক্ষণীয়, যেটা শিখলে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে, তোমার স্মার্টলি ইংরেজি বলতে পারবে। সো আমি সেখান থেকে এক্সপ্রেশনগুলো বলার চেষ্টা করলাম। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে আর এই ধরনের ইংরেজি, স্মার্ট ইংরেজি তোমরা শিখতে চাও, যেটা নেটিভ স্পিকাররা বলে থাকে অলওয়েজ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।